আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। শুক্রবার দুপুরের খাবার দাবার রেডি করছি, করব বিরিয়ানি, মানে মোরগ পোলাও আর কি। মোরগ আমাদের বাড়িতেই পোষা মোরগের মাংস দিয়ে আজকে বিরিয়ানি করব। বিরিয়ানির ভাতও রাইস কুকারে দিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে, এই তো ঝরঝরা ভাত করেছি। আর এদিকে হচ্ছে আলু ভেজে রেখেছি সিদ্ধ করে, হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। মাংস হয়ে গিয়েছে প্রায় কমপ্লিট। এখন ভাতের উপরে এক প্লেট ভাত উঠায় রেখেছি, তারপরে রাইস কুকারের মধ্যে অল্প ভাত ছিল, আর তার উপরে মাংসের ঝোল, মাংস টাংস সব দিয়ে ফেলেছি, মশলা গ্রেভি সব দিয়ে। তারপরে আর এক লেয়ার ভাত দিয়ে দিলাম। ভাত দিয়ে এর উপর থেকে আলু, পেঁয়াজ বেরেস্তা আর একটু মাংসের ঝোল, সেই মশলাটা একটু দিয়ে দিব। তারপরে রাইস কুকার আবার দমে দিয়ে দেওয়া যতক্ষণ হয় আর কি। একটু পানি, উপর থেকে একটু পানি ছিটিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিতে কোনো ঘি, কোনো বাড়তি এক্সট্রা কোনো মশলা কিচ্ছু দেওয়া হয়নি, শুধু বাড়ির মশলা দিয়েই আর কি বিরিয়ানি রান্না। দমে দেওয়া শেষ, মানে সব কিছু মিক্সড করা শেষ, দমে দিয়েছি। এখন হচ্ছে খাবার পালা, এখন খাবার নিয়ে বসবো আর কি। পরমামনি পাপ্পা রেডি, পরমামনি এই যে আমার পরমামনি খাওয়ার জন্য রেডি। কি খাবা? এই যে মনন। এখন এই যে মশলা সব ভাতটা মিক্সড করে নিব আর কি, উপর নিচ সব মিক্সড মশলা, মানে ঝোল দিয়ে ভাতগুলো সব একটু মাখাই নিলাম চামচ দিয়ে। তারপরে পরমামনির পাপ্পা, এই যে পরমামনির পাপ্পা, পরমামনি মোছা একটু রেডি করে দিল। এটা পরমামনির, এই যে দেখি পরমামনি, কেন আমরা কি খাবো? পরমামনির পাপ্পা খাচ্ছে, আমিও খাচ্ছি। যেটা আমার সাথে পেঁয়াজ, কোনো শসা সালাদ, এক্সট্রা কোনো সালাদ ছিল না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচে নিয়েছে। আলুটা এই যে অনেক নরম হয়েছে, আর নতুন আলুতে এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পরমামনির পাপ্পা খেয়ে বলছে না অনেক সুন্দর হয়েছে, কিন্তু মাংসটা একটু শক্ত শক্ত হয়েছে, কারণ মাংসটা ভেজে নিয়েছিলাম। এই যে এটা আমি খাচ্ছি, অনেক মজা হয়েছে। অনেক দিন পর বিরিয়ানি জিনিসপত্রের যে দাম, আর সব সময় এরকম খাবার আমাদের হয় না, মাঝে মাঝে হয়, তাও এটা হচ্ছে অনেক দিন পর আর কি বাড়িতে। অনেক গরম, আর শীতকালে গরম গরম ভালো লাগে খাবার খাইতে আর কি। আর যেই ঠান্ডা পড়ছে, গরম গরম না হইলে হয় না। পেঁয়াজ দিয়ে আমি খাচ্ছি, অনেক মজা হয়েছে। পরমামনির পাপ্পা পাশের থেকে বলছে যে ভালো হয়েছে। অনেকদিন পর খাচ্ছি, ভালোই লাগে। আর ভালো জিনিস কার না ভালো লাগে? ভালো জিনিস সবারই ভালো লাগে, সেটা হলো মেন কথা। মুরগির মাংসটা কিনা লাগেনি, আমাদের বাড়িতেই আমরা মুরগি পুষি, ভিডিওতে মাঝে মাঝে দিই। সেই গরম মুখে নেওয়া যাচ্ছে না আর কি, ধোঁয়া উঠছে, এই যে দেখাই যাচ্ছে কেমন গরম, বুঝতে পারছেন। আমি খাইতে খাইতে এই যে তারপর পরিমামনিকে খাওয়াই দিব। পরিমামনি এখানে ফোন দেখছিল পাশে বসে, পরিমামনির পাপ্পা খাচ্ছে, আমি একটু ভিডিও করলাম। এই যে পরিমামনি আলু আমার প্লেটে থেকে আলু নিয়ে নিয়েছিল, বড় প্লেট থেকে আমি একটু আলু নিলাম, নিয়ে খাচ্ছে। পরিমামনি খাওয়ার থেকে বেশি নষ্ট করে কিচ্ছু খেতে চায় না আর কি, অনেক জোর করে কত কিছু জোরে করে খাওয়ানো লাগে। এই যে এখনই দেখতে পাবেন, একটু খেয়ে নাও আগে। এটা পরমামনি কি খাবে? মনন খাবে, মাম্মা রান্না করেছে। ওরে বাবা, ভাত না খেয়ে মাংস না খেয়ে খাচ্ছে, পানি খাবে। আস্তে, আর খালি পানি,
গাল তো কেমন খাইতে হয় পানি, এক গাল এটা ভাত একটু খাও নিলে তো। পানি। এখানে এক একটু গাল মামা ভাত দে। মুখে নিয়ে আচ্ছা আসবে। খাও। আচ্ছা এই তো সামনে তুমি এখানে আসো, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ তুমি এখানে বসো, হ্যাঁ বসো, এখানে বসো, এখানে বসো। খাও 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 খাও। খাও। মামা খাবে কেন? এখন এটা তো আমি তোমার। খাইতে খাইতে আমার একটা কোলের এক উপর কামড় উঠে দাও, বসলো, এক আমার কামড়, এক কোলের কামড়, উপর এক বসে কামড়, খাবে। প্লিজ এক কামড়। হাত মুছে দিব। মুখে নিতে রাজি না, কি যে কষ্ট করে কে খাওয়ানো লাগে। একটু খাও, দেন না। এই যে হাতে একটু ভাত হ্যাঁ? লেগেছে, এখন হাত পানি মুছে খাবা, দিয়ে এটা একটু দিলাম। চিকেন খাই না। সবকিছুর পাশেই রাখি, এইটা একটু খাবা? খাওয়ানোর সময় সবকিছু রেডি রাখি। কামড় দাও। পানি। এই যে দুষ্টামি তোমার কি অন্য করছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। একটু নাও একবার। পানি 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 পানি। এত দুষ্টু করে কেমন পরিমাণে। এবার এত মনুন খাও। হাত দিয়ে খাবা? তা খাও। কেমন লাগে? এই যে ঝুড়ির মধ্যে দেখো কেমন লাগে। দি কেমন লাগে দেখাও, হাত দিয়ে দেখাও। তাহলে মাম্মা একটু খাই। হ্যাঁ